ঠিক বলেছিলাম। ওই দেখো দিদি ওখানে বসে আছে। দাঁড়াও দাঁড়াও আবি দাদা, আমরা লুকিয়ে লুকিয়ে গিয়ে দিদিকে ধপ্পা দিয়ে দেবো, দিদি একেবারে চমকে যাবে। তোমরা এখানে দাঁড়াও, আমি তোমার দিদিকে নিয়ে আসছি। সেই ভালো, তুমি বরং যাও। শালুক, তুমি তুমি এখানে কি করে এলে? তোমার কথা খুঁজে পাচ্ছিলাম না, তাই খুঁজতে খুঁজতে এখানে এলাম। সোনার রূপও আমাকে নিয়ে এসছে এখানে। তাই বলে হাঁটতে হাঁটতে এত দূর চলে এলে? আমি তো বাড়ি যেতামই, কোথায় আর থাকতাম বলো? তোমাকে না পেলে আরো অনেক দূর আমাকে হাঁটতে হতো শালুক। কি হলো, তুমি কাঁদছো কেন? দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। আমায় সবাই দয়া করে ভেলভেলেটা, কিন্তু আমি যে তোমার দয়া চাই না। দয়ার কথা উঠছে কোথা থেকে? তুমিই তো বললে। কি বললাম? এই যে বললে কোনো অসুবিধে হলে আমায় ফোন করো। অসুবিধে না হলে তোমায় ফোন করবো না তো? তুমি বিয়ে করে অন্য লোকের বাড়িতে অন্য লোকের বউ হয়ে চলে যাচ্ছ, আমি তোমাকে কি করে বলি যে আমাকে সবসময় ফোন করতে? তাই তোমাকে বললাম যে দরকার পড়লে আমাকে ফোন করতে। তখন তুমি বুঝতে পারবে যে আমি তোমাকে কতটা ভুলেছি কি ভুলিনি। শালুক, কেঁদো না। আমার যে খুব কষ্ট হচ্ছে ভেলভেলেটা, খালি কান্না পাচ্ছে। নিজের চেনা জায়গা ছেড়ে চলে যাবে তো, তাই? আমার তো তোমার জন্য কষ্ট হচ্ছে। আমার জন্য? কেন হলে দোষ? কে বলেছে দোষ? কষ্ট হলে কি করবো বলো তো? আমি কান্না পেলেই বা কি করবো? জোর করে মনে শক্তি আনো। তুমি বলো তো, আমার তোমার থেকে কষ্টটা কত বেশি? কেন? বারে তোমার শ্বশুর বাড়িতে গেলাম, তোমার শ্বশুরের ঘর দেখে আসা হলো। হ্যাঁ, এইটা আলাদা ব্যাপার যে তোমার বরের সঙ্গে দেখা হয়নি। কে জানে, ওই যে বললে না কে একজন পাগল মতন আছে, সেই হয়তো আমার বর। তাহলে তো তোমার বর দেখাও হয়ে গেল। কখনো না। এই কিছুক্ষণ আগে আমি সোনার রূপাকে বলছিলাম, ওরা যদি সত্যি সত্যি একটা পাগলের সঙ্গে তোমার বিয়ে ঠিক করে থাকে, তাহলে কিন্তু আমি বিয়ের আসলেই বিয়েটা ভেঙে দেবো। তুমি শুধু তখন বেঁকে বসো না, আমার সাথে থেকো প্লিজ। বারে আমার যে লগ্ন হয়ে যাবে। লগ্ন হয়ে গেলে কি হয়? সেই মেয়ের আর কোনোদিনও বিয়ে হয় না। তুমি দেখছি বিয়ের জন্য খুব ব্যস্ত। তুমি সব জানো না? তাহলে আর লগ্ন হয়ে গেলে দুঃখ কি? বয়ে গেলে বই যাক। বৌমা। হ্যাঁ মা। যারা হলুদ করতেছে হ্যাঁ, তারা যেন পান সুপারি মিষ্টি না নিয়ে না যায়। না না না, সবাই নিয়ে যাবে। এই যে শুনছো গো তোমরা, মা কি বললেন? সবাই কিন্তু যাওয়ার আগে মিষ্টি খেয়ে যাবে আর পান সুপুরি নিয়ে যেতে ভুলবে না, কেমন? ও দিদি, এই নাও পান সুপুরি, দুব্য ধান। হ্যাঁ ও বৌরা, এই শালুকের বিয়ের খরচা কে দিছে জানো? সব খরচা এই আমার বোন। সোনা দিদি, বারবার এক কথা কেন বলো? হ্যাঁ, শালুকের বিয়েটা ভালো করে হয়ে গেলে আমরা সবাই শান্তি পাবো, তাই না? বিয়ের পর ও সুখে শান্তিতে সংসার করবে, ঘর করবে, এটাই তো সবাই চায়। সোনা দিদি, এখন থেকে বলে রাখলাম,
বিয়ের পর একবার শালুক আর ওর স্বামীকে আমাদের কলকাতার বাড়িতে বেড়াতে পাঠাবে। ওর বিয়ে হয়ে যাব, দুদিন পরে শ্বশুর বাড়িতে চলে যাব, তখন আমাদের মতামতে কি কিছু হইব? শ্বশুর বাড়ির মত হইলে যাইব। এই যে শালুক, শোনো, শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়িকে একটু বোঝাবে, হ্যাঁ? তারপর তোমার বরকে নিয়ে আমাদের কলকাতার বাড়িতে আসবে। কিন্তু তুমি যেমন আমার দাদু ভাইকে সমস্ত গ্রাম চিনিয়েছো, সব কিছু দেখিয়েছো এখানে, তেমনি আমার দাদু ভাইও কলকাতার সব কিছু তোমাদের দেখাবে, তাই না আবির ভাই? শালুক জিজু তখন থেকে কেঁদেই যাচ্ছে। এই শালুক, বলে তো কান্নার কি হলো শুনি? হ্যাঁ, কি হচ্ছে এত কান্নার? এখনই তো চলে যাচ্ছিস না, এখন থেকে তো কান্নার কি হলো নাকি? কদিন ধরেই তো আসছি যাচ্ছি, দেখছি মেয়ের মোটে চোখের জল কমে না। মায়াটারে এমন করে কথা শোনাইতেছো কেন গো? বিয়া ঠিক হলে সব মায়েরাই কান্দে, তোমরা কান্দো নাই? চিরকালের জন্য শ্বশুর বাড়িতে চলে যেতেছে, এখন কান্দবো নাকি হাসবো? আমরা কেঁদেছি, যাওয়ার সময় কেঁদেছি ঠিকই, কিন্তু বিয়ের আগে এত কান্নাকাটি করিনি। কি জানি কি ব্যাপার, ব্যাপার তো কিছু একটা আছে, আনা হলে তো এমন কান্না কাঁদতিস না। কি বল শালু? এই শালুক, বাড়াবাড়ি করিস না আর বলে দিলাম, অনেক বাড়াবাড়ি করেছিস কিন্তু। সারাটা জীবনে অনেক জ্বালিয়েছিস, এখন আর জ্বালাস না। যে কতদিন আছিস আর জ্বালাস না, তোমার তো 2 দিন জ্বালাস না তো। এই যে বৌমারা শোনো, যে পাড়ার বউরা যারা সব ঝেঁটিয়ে শালুকের বিয়ের অনুষ্ঠানে এসেছো, শালুকের বিয়েতে এসেছো, অথচ ওকেই কথা শোনাচ্ছ তোমরা। যদি একটা মেয়ে আর কাউকে দেখবে না বলে একটু কাঁদে, একটু যদি কাঁদে, তাতে তোমাদের কোথায় ক্ষতি হচ্ছে সেটাই তো আমি বুঝতে পারছি না। এক কাজ করো, তোমরা যে কাজটা করছো না সেটাই একটু মন দিয়ে করো, কেমন? মেয়েটা কি নিজের মতো একটু কাঁদতেও পারবো না? পরের বাড়িতে আছি বেলা ইচ্ছা মতো কান্দনের অধিকারও তাই নেই। তুমি তাকে শাসন করতেছ, আজও তার শাসন করতেছ। আরে আজ বলতে কালকে তো চলে আসবো শ্বশুর বাড়িতে, তারপরে তার আসবো না, এখানে আসবো না। এখনো তুমি তারা শাসন করো। আমি বলতেছি ও আর কোনোদিন তুই আর আসবি না। তুই একবার শ্বশুর বাড়িতে চলে গেলে আর তুই আমার বাড়িতে আসবি না। শালু, লক্ষ্মীটি আর কাঁদিস না। দেখ, তোর এত ভালো বাড়িতে একটা বিয়ে হচ্ছে, তোর এত ভালো বর, তোর আর কিসের চিন্তা বল? শোন না, ও তো ঠিকই বলেছে। তুই বরং এক কাজ করবি, তোর বরকে বলবি তোকে যেন মাঝে মাঝে আমাদের কাছে নিয়ে আসে, কেমন? আর কাঁদিস না। আবির, বলছিলাম কি, ও আবির, হ্যাঁ বলুন। ওই যে সমস্ত জিনিসপত্র কেনাকাটা হয়নি না, সেই সমস্ত কিনতে ওই তোমাদের মামা উনি তো আজকে গঞ্জে গেলেন। তো তোমাকে যে কত করে বললেন, তুমি তো গেলে না বাবা, কেন গেলে না? আমার ওসবে কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, বললাম আমার ওসবে কোনো ইন্টারেস্ট নেই। না না, সে যাই হোক, ওই মামা তো অতবার করে বললেন তোমাকে, দেখো মানুষটা অত দূর গেছে, অত জিনিসপত্র একা একা বয়ে বয়ে আনবে, সঙ্গে তো একটু গেলেও পারতে বাবা। তাছাড়া এই মেয়েদের মধ্যে সব সময় থাকতে তোমার ভালো লাগে? আবির, না বাবা না, মিষ্টি না, মিষ্টি খাও। আমি মিষ্টি খাবো না। হ্যাঁ, মিষ্টি খাবে না? ও
তোমার সে কি কথা কেন খাবে না? মিষ্টি কেন খাবে না? খাও খাও খাও। আরে আমার মিষ্টি খেতে ভালো লাগে না, আমি পছন্দ করি না মিষ্টি খেতে। ও আচ্ছা বেশ। ও শালুক, এই নে, এনে মিষ্টি নে। নে 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 নে। আমি খাবো না মামি, আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে না। বাড়াবাড়ি করিস না শালুক, যা বলছি কর। আরে হলুদটা মিষ্টি খেতে হয় না বলতে নেই। নে শিখিয়ে নে। নে। দাদা 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 আমারে মিষ্টি দাও, আমারে মিষ্টি দাও। কেমন আয়া বসি দাও। আরেকবার আরেকবার। কি মানিক, ও মানিক, বাজার হাট সব শেষ নাকি? নে নে সবাইকে দে। বাইরের কাম কাজ সব হয়ে যাইছি, এবার কালকের দিনটা ভালো বেলা পার করতে পারলে একেবারে নিশ্চিন্তি। জানি তো, কালই তো মেয়েটা পর হয়ে যাওয়ার দিন কিনা। দিদি, ও দিদি, দিদি, দিদি তোমার দুটি পায়ে পড়ে দিদি, তুমি ওদের বলে দাও না আমি বিয়ে করতে চাই না। দিদি তুমি তাদের বলে দাও। মামি আমার তোমার সব কথা শুনবো মামি, তোমার কোনো কথা আমার না না, বাড়ির বাইরে একবার হবো না মামি, তুমি ওদের বলে দাও আমি বিয়ে করতে চাই না। কি অলক্ষণিক কথা বলছিস? হ্যাঁ, এই সমস্ত কি অলক্ষণিক কথা? শালুক, মা, মা গো, শুনছেন? শুনছেন আপনি? এই সব বনিসে মেয়ের কথা শুনছেন কি? এই তো, এরপর যদি আমি দু চারটে বন্ধু কথা বলি তখন আপনারা সবাই রেগে যাবেন। হ্যাঁ, পুরা কপাল আমার। এমন অলক্ষণিক কথা বিয়ের আগের দিন কেউ বলে বলুন তো? আপনারাই বলুন। এই শালু, শোন, বেশি বাড়াবাড়ি করিস না কিন্তু, একদম বেশি বাড়াবাড়ি করিস না। তুই কি মনে করেছিস রে? তোর নয় মান সম্মানের বালাই নেই, তাই বলে আমাদের কি মান সম্মানের বালাই নেই গো? হ্যাঁ বলো দেখি। এই কাঁদছিস কেন এমন করে? আপনাদের এত দেরি হলো কেন? গোধূলির লগ্নে বিয়া, আরে ছেলের বাড়ির হলুদ না হলে তো মেয়েকে আমরা স্নানই করাইতে পারতেছি না। ও মাসিমা, একটু দেরি হয়ে গেল। এই সব দিক সামলাইয়া গুছায় আইতে একটু দেরি হয়ে গেল মাসিমা। গৌরী, ও গৌরী, হ্যাঁ, আসো আসো আসো, ওনারা আয়া পড়ছেন। আসেন 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 আসেন। দেখছো কি কাণ্ড করছে পুলার বাপ? হ্যাঁ, বিআই মশাই কাণ্ড দেখছো? কি এটা একটার পর একটা, একটার পর একটা ট্রে আসছেই গো, আসছে। কতজন আনছেন? ছি 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 ছি, এত জিনিসও পাঠাতে হয়? ইস, বসেন বসেন। আরে কেমন ঘরে বিয়া হইতাছে এটা দেখতে হইব তো। হ্যাঁ, তা যা কইছো দাদা। গৌরী গৌরী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সমস্ত ব্যবস্থা করছি, দাঁড়ান না। বলছিলাম কি ও দাদা, হ্যাঁ। ওই আপনাদের বাড়ি থেকে আনা এই ছেলের গায়ে ছোঁয়ানো হলুদ আর তেল আমি একটু আমাদের কোণের গায়ে লাগিয়ে দিয়ে আসি। ওদিকে গায়ে হলুদটা শুরু হয়ে গেছে, আমি এটা লাগিয়ে ওর গায়ে হলুদটা শেষ করে তারপরে আসছি। শুনুন শুনুন, ওনাদের কিন্তু একদম যেতে দিও না এখন দাদা। আপনারা কিন্তু বসবেন না, একদম যাওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না। দুপুরবেলা খেয়ে দিয়ে তবে যাবেন দাদা। আসছি আমি, এক্ষুনি আসছি। স্বপ্না, গোপালি, একটু এসো গো, এসো এসো। আচ্ছা মানিক, তোমাকে এখান থেকে বর আনতে কে যাইবো? বর আনতে আমি তো যাইতে পারব না, আমার তো সম্প্রদান করতে হইব। ওই কলকাতার থেকে আইছে না আমাকে বাসায়, হ্যাঁ যাইবো। আর ওই পাড়ার বয়োজ্যেষ্ঠ মানুষরা পাঠাবো। গোধূলির লগ্নে বিয়া, জানো তো? লগ্ন যেন পার না হইয়া যায়, তাড়াতাড়ি বরকে পাঠিয়ে দিও। আমি দুপুরে খাওন দাওয়ানের পরই লোক আনতে পাঠিয়ে দেবো। তোমরা বর পাঠাইতে কিন্তু দেরি করো না। না মাসিমা, বর একদম রেডি থাকবো। এইখান থেকে 5টা নাগাদ বাইরে হলেই 7টার মধ্যে পৌঁছে যাবো। হ্যাঁ, আপনাকে ওইখান থেকে যে বর আনতে যাইবো না, তার একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিয়ে মাসিমা। আইতে তো দেরি হইল। এইদিকে তো অবস্থা খারাপ। খারাপ মানে? কানে কানে কি কথা কয় ওরা?
বিয়া বাড়ি, আনন্দের হাট বসছে, এর ভেতর কানে কানে কথা কনের তো কিছু নাই। অগরে কানে কানে কথা কইতে দেখা আমার প্রাণের ভেতর কান তো শুকিয়ে যেতেছে। মায়াটা কোনো বিপদের মধ্যে পড়বো না তো? আরে পোলাটাই তো বারবার ফিট হইতেছে। আরে সকাল থেকে তো পোলাটাই ফিট হয়ে গেছে। সকাল থেকে তো পোলাটাই ফিট হয়ে যেতেছে। হ্যাঁ, গায়ের যে কি করে হইব আমি তো বুঝতে পারতাছি না। কোন রকমে জ্বরের ওষুধ দিয়া গায়ে হলুদের বন্দোবস্ত করে আইছি। আরে গায়ে জল পড়লেই জ্বর ডাবল হয়ে যেতেছে। আচ্ছা, আমি তো দেখাইলাম, অবস্থা কিন্তু কাহিনী। কি হইব এখন? ওলার বাবাই ডাক্তার ডাকতে পাঠাইছে, ডাক্তার আইব, বিকেলের মধ্যে নিশ্চয়ই ভালো হয়ে যাবো। কইতেছিলাম কি, মানে ঘন ঘন ফিট হয় নাকি? এইরকম ফিটই তো হয়। আরে ফিটটাই তো ওর রোগ। আর একবার ফিট হইলে না দাঁত মুখ খিচাইয়া পড়া থাকে। আরে এর লেগে তো গুরুদেব কইছে যত তাড়াতাড়ি পারো বিয়া দিয়া দাও। আরে বইয়ের পয়ে যদি তার আয়ু খানিকটা বাড়ে। আচ্ছা কেন, তোমরা তো কইছি, তুমি শুনো নাই? কইতেছি যে মানে আইসকার মধ্যে কোনো অঘটন ঘটবে না তো, তাইলে তুমি গেছি। না তা হয়তো হইব না, তাহলে তো তবে জ্বর কিন্তু বেশ আছে দেখাইলাম, আমি দেখাইলাম। আজকের দিনটা পার করে দাও, তারপরে আমি আর ভাবছিলাম না। আর কি করবা, ঠাকুররে ডাকো। ঠাকুর ডাকতেছি। কি সর্বনেশে কাণ্ড করলি তুই? হ্যাঁ শালুক, তুই কি চোখে দেখতে পারছিস নাকি? হলুদটা চোখে ঢুকে গেছিল আমি, তাই বাটিটা একটু পড়ে গেল। চোখে হলুদ ঢুকে গেছিল, শুধু বাটি পড়ে গেল? চেয়ে দেখ একবার কি করেছিস। কি হইল, কি হয়েছে? আর কি হবে মা, আর কি হবে? এই যে সবাই মিলে শালুককে গায়ে হলুদ মাখাচ্ছিল, তাতে উনি এমন জোরে হলুদের বাটটাকে ধাক্কা মারলেন যে বাটটা গিয়ে পড়লো আবিরের গায়ে। কি অলক্ষণে সমস্ত কাণ্ড হচ্ছে বলুন দেখি বাড়িতে? হায় হায় হায়, জামাটা তো একদম নষ্ট হয়ে গেল। হ্যাঁ, হলুদ একদম ভইরা গেছে। হায় রে, নতুন জামাটা নষ্ট হইল তো। পুরা কপাল আমার। আচ্ছা মা, আপনার আবির দাদু ভাইয়ের জামাখানা নষ্ট হলো সেইটুকু দেখলেন? হ্যাঁ, আর এদিকে যে কোনের গায়ের লাগানো হলুদ, কোনের গায়ের লাগানো হলুদটা কি তার গায়ে পড়লো সেটা দেখলেন না? এই দেখো দেখো, শালুক দিকে কি সুন্দর দেখতে লাগছে। কিন্তু শালুক দিদি, তুমি তো কালকেই আমাদেরকে সবাইকে ছেড়ে চলে যাবে। আচ্ছা, তুমি আমাদের কাছে আসবে তো মাঝে মাঝে? আর কোনোদিনও আসবো না। কেন রে, এখনো তো বিয়ে হয়ে যাসনি, এখন থেকেই বলছিস আর কখনো আসবি না? কেন আসবো বলতো? সবাই যখন এভাবে আমাকে পর করেই দিল, তখন আমি পর হয়েই থাকবো।
সত্যি বলছি আর কোনোদিনও এখানে আসবো না। কাঁদিস না শালুক, তুই চলে যাবি বলে আমাদের খুব আনন্দ হচ্ছে ভেবেছিস? আমাদেরও খুব কষ্ট হবে। তুই এটা ভেবে দেখ তো, আজ তোর ভীষণ আনন্দের দিন, আর তুই শুরু থেকেই কান্নাকাটি করে যাচ্ছিস। তুই এটা একবারও বুঝতে পারছিস না, এই যে আমরা যারা এখানে বসে আছি, তুই যদি কান্নাকাটি করিস তাহলে আমরা আনন্দ করব কি করে বলতো? ঠিক সেটাই তো। জানিস গায়ের সবাই কি বলছে? গায়ের সবাই বলছে শালুকের বিয়েটা নাকি বিয়ের মতো বিয়ে হচ্ছে। কলকাতা থেকে যারা এসেছে তারাই তো তোর এত ভালো করে বিয়ে দিচ্ছে, তাই না বল? একদমই তাই। এই যে আবির, বলছি এই যজ্ঞী বাড়িতে কাজকর্ম করতে করতে কারোর এতটুকু ফুরসত নেই। আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? এখানে দাঁড়িয়ে আছো যে বড়, কি হয়েছে তোমার? কই কিছু হয়নি তো, সবাই ওখানে কাজ করছে, তাই আমাকে ওখানে লাগবে না। তুমি শালুকের ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন? এখান দিয়ে যাচ্ছিলাম, জায়গাটা ফাঁকা ছিল তাই দাঁড়িয়েছিলাম। তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো আমি খুব ভালো করে জানি, বুঝেছো? শোনো আবির, একটা কথা বলি, আর কিছুক্ষণ পরে না শালুক বিয়ের আসরে বসবে, তার সিঁথিতে সিঁদুর চড়বে, আর তার বরের সাথে সাথে তার শ্বশুর বাড়ি থেকে অনেক 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 আরো লোক আসবে, বরযাত্রী। তাই তুমি এমন কিছু করো না যাতে শালুকের বিয়েটা নষ্ট হয়ে যায়। এমন কিছু করো না যাতে তার শ্বশুর বাড়ির লোকজনের মনে কোনো সন্দেহ জাগে। আবির, আপনি কি বলতে চাইছেন? আমি যা বলতে চাইছি তুমি ভালো করেই বুঝতে পেরেছো, আর কথা বাড়িও না। আপনি আমাকে কি ধরনের ছেলে মনে করেন? বললাম তো আবির, আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই। বাড়ি ভর্তি লোক, তাই এখন এই সমস্ত নিয়ে আমি তোমার সঙ্গে পা ছড়িয়ে আলোচনা করতে বসবো না। রাঙা খুড়িমা মানে তোমার জান, তোমরা আর কি, তোমরা এই বিয়ের জন্য অনেক টাকা পয়সা খরচ করেছো, আমাদের এই দায় থেকে উদ্ধার করেছো, তাই কিছু বলছি না। তো একটা কথা সাবধান করে দিচ্ছি আবির, এমন কিছু করো না, এমন কিছু করো না যাতে শ্বশুর বাড়িতে শালুকের নিন্দে হয়। তারা যদি শালুককে এই বাড়িতে আবার ফিরিয়ে দিয়ে যায় না, তাহলে আমি কিন্তু বলে দিলাম এই বাড়িতে আমি তাকে কোনো ঠাঁই দেব না। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি একজন ভদ্রঘরের ছেলে, আর আমার জন্য শালুকের কোনো ক্ষতি হবে না। এইটা আমি খুব ভালো করে জানি। আপনার কোনো স্বার্থ না থাকলে আপনি শালুককে নিজের বাড়িতে ঠাঁই দেবেন না, এটা আমাকে নতুন করে বলে দিতে হবে না। কি বললে কি তুমি? কি বললে? বলি যত বড় মুখ নয় তত বড় কথা না। আমি যা বলেছি ঠিক বলেছি, আর এটা আপনি খুব ভালো করে জানেন আমি ভুল কিছু বলিনি। এই কি ব্যাপার রে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করা হচ্ছিল? বড়দের কথা কেনা হচ্ছিল না? কই মা, আমরা তো দিদির ঘরে যাচ্ছিলাম। তুমি এত রেগে রেগে কথা বলছিলে বলেই তো তোমার সামনে দিয়ে যেতে ভয় লাগছিল। আচ্ছা আজ তো দিদির বিয়ে, তাও তুমি আমাকে বকবে? একদম আমাকে রাগাবি না বলে দিচ্ছি, একদম মাথা গরম করাবি না আমার। আমি কিন্তু এই সমস্ত বিয়ে বাড়ি ফাড়ি কিচ্ছু মানবো না, দেবো না। এমন কত ঘা কত বসিয়ে তোদের বুঝবি তখন তোরা। যা এখান থেকে। এমন ছেলেকে কেউ বিয়ে দেয়? তোমরা তো আগেই জানতে তোমাদের ছেলে অসুস্থ। ডাক্তার তো আগেই বলেছেন যে তোমাদের ছেলে আর বাঁচবে না। এসব কথা শুনেও তোমরা পরের মেয়ে সর্বনাশ করতে চাইছো? গুরুদেব যে বলেছিলেন ছেলের যদি বিয়ে দেওয়া হয় তাহলে ওর সব বিপদ কেটে যাবে, তাই তো ওর বিয়ের ব্যবস্থা করেছি। ডাক্তারবাবু, এই তো কদিন ওষুধ খেয়ে ও বেশ ভালো ছিল, কিন্তু আজ বিয়ের দিন কি কাণ্ড হলো বলুন তো। দেখো,
দেখো এখন তো সময় চলে যাচ্ছে, হ্যাঁ, আর কিছুক্ষণ বাদেই তো ওকে নিয়ে আমাদের যাত্রা করতে হবে। কিন্তু এইরকম পরিস্থিতি থাকলে আমরা যাব কি করে? আমাদের অবস্থাটা একবার ভেবে দেখুন, আপনি কি পরিস্থিতিতে আছি। দেখুন, আমি তো আগেই বুঝেছি আপনি বুঝতে পারেননি, ইনফ্যাক্ট বুঝতে চাননি। আপনি তো সমস্তটাই গুরুদেবের উপরে ভরসা করেন। এবার আপনি আপনার গুরুদেবকে খবর দিন, দেখি এবার উনি এসে উনি কি করতে পারেন। ডাক্তারবাবু দোহাই আপনার, আপনি আমার মুখ রক্ষা করুন। আমাদের বিপদে ফেলে আপনি হাত গুটিয়ে নেবেন না। আর কি মুশকিল, আমি কি করব বলুন তো? আমার তো মনে হচ্ছে এর মধ্যে আপনার ছেলের বেশ বড় রকম অনিয়ম হয়েছে। মিথ্যা কথা বলবো না ডাক্তারবাবু, একটু অনিয়ম হয়েছে। আমার ছেলে তো বিয়ের আনন্দে একবারে আহ্লাদে আটকানো হয়ে গেছিল, আর আমিও নানা কাজের মধ্যে ওর দিকে নজর দিতে পারিনি। না, উনি কিন্তু বারবার বলেছিলেন যে এই অবস্থায় যেন কোনো রকম উত্তেজনা না হয়। উত্তেজনা হলেই হয়তো ওর হার্ট অ্যাটাক হতে পারে। সব থেকে বড় কথা কি জানেন ডাক্তারবাবু, আমার বাবু এই বিয়ের কথা শোনার পর থেকে না আনন্দে দিশেহারা হয়ে গিয়েছিল। মানে সে যে কি করছিল আপনাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা আপনি বলুন, এই অবস্থায় আমি ছেলেটার উত্তেজনা কি করে কমাতে পারতাম? হ্যাঁ বলুন না। আপনি আপনি কেমন বাবা শুনি? হ্যাঁ, আপনি নিজে একজন সন্তানের বাবা হয়ে আর একজন বাবার সন্তানকে কি করে আপনি বিপদে ফেলতে চলেছেন? যে মেয়েটি বিয়ে হয়ে আসছে সে কি জানে সে কি স্বামী পাচ্ছে? এবার কিন্তু বাবা সত্যি দেরি হয়ে যাইতেছে। ওই ঘটক তো গিয়ে আর হইছে খারা কথা কইতেছে। চলো 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 গিয়ে কথা কই। শুনুন, অনেকক্ষণ ধরে বুঝতে পারছি কিছু না কিছু একটা হয়েছে। আপনি বলছেন ছেলের শরীর খারাপ, রাইট? দেখি তো কতটা সিরিয়াস। আর এমন কি হয়েছে যে ছেলে বাড়ি থেকে বেরোতে পারছে না বিয়ের দিনে? এদিকে লগ্ন বয়ে যাচ্ছে হবে। আর আপনার কোনো আইডিয়া আছে আমরা কত দূর থেকে এসেছি? আমি বলছি এক্ষুনি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আরে বাবা, ওই বিয়ে বাড়ির গরমে মাথাটা একটু ঘুরে গেছে, এই যা। গত আধ ঘন্টা ধরে আমরা এখানে বসে আছি, আর আপনি বলছেন ঠিক হয়ে যাবে। আপনার জানেন না কিছু হবে না। আরে শোনো বাবা, তুমি এর মধ্যে যাচ্ছ কেন? তুমি ছোট ছেলে, আমি তো আছি, আমি দেখছি। হ্যাঁ, তুমি চিন্তা করো না। আমি ছোট ছেলে বললেই হলো? সেদিন আমরা যখন এসেছিলাম ছেলে নিজের মুখ দেখাই, আজকে দেখি ছেলের মুখটা, আর বলছেন শরীর খারাপ। দেখতে হবে না কতটা শরীর খারাপ হয়েছে? চলো 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 চলো। ডাক্তারবাবু, আপনি চুপ করে আছেন কেন? কিছু একটা বলুন না ডাক্তারবাবু, প্লিজ আপনি কিছু বলুন। দেখুন, আমার আর কিছুই করার নেই। হ্যাঁ বাবু, ডাক্তারবাবু এ কি বলছেন আপনি? দেখুন, আমি আপনাকে তো প্রথম বলছি না কথাটা, আমি তো আগেও বলেছি আমি তো ইঞ্জেকশন দিতে চাইনি। আপনি তো আমাকে জোর করলেন ইঞ্জেকশন দিতে। বাবু বাবু চুপ কর বাবা। ও তোর কি কষ্ট হচ্ছে বল। চুপ কর বাবা, চুপ কর বাবু, তুই বল বাবু, চুপ কর বাবা, চুপ কর। আর কতক্ষণ ওয়েট করবো আমরা? এই আপনার ছেলে যিনি শুয়েছেন, এই আপনার ছেলে, রাইট? আপনি এনার নাম গবা পাগলা বলেছিলেন না? আমি ঠিক জানতাম ইনি হচ্ছে এনার ছেলে। আচ্ছা, একটা অসুস্থ ছেলের সঙ্গে আপনি একটা সুস্থ মেয়ের বিয়ে দিচ্ছেন? দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।